হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টার মতো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন। আজকে না একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম আর কি। তো ওই আর কি ছোট ছোট যে আলু থাকে না, সেই আলুগুলো ভাজা, আর একটু বানাবো বিরন চাউলের ভাত। সেটা হয়তো অনেকেই জানো বা অনেকেই খাও। আমি না কিন্তু আগে খেতাম না, কিন্তু এই যে শ্বশুরবাড়িতে এসে খাওয়াটা শিখেছি। তো ওইদিকে না চালটা তো রাত্রেই মা ভিজিয়ে রেখেছিল, আর সকালবেলা শ্বশুরমশাই উঠে ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপর আমাকে আলুগুলো কেটে দিয়েছে, কারণ এত ছোট ছোট আলু কাটার সময় হয় না। আর এদিকে না আমি কি করলাম, কাপড়গুলো না আজকে মেশিনে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই কাপড় থাকে। তো অনেকটা বেশি কাপড় হলে না আমি মেশিনে ধুয়ে, না হলে তো রোজ আমি হাতেই ধুয়ে দিই। তো তাই আর কি সকাল সকাল আবারও কাজে লেগে পড়লাম। তারপরে দেখো মা উঠে মার কাজেও মা লেগে পড়লো, শাশুড়ি বউ মিলে সংসারের কাজে লেগে পড়লাম। কারণ সংসারের কাজগুলো তো রোজ আমাদের একই কাজ থাকে, সেগুলো তো আর কেউ করে দেবে না, সেই আমাদেরই করতে হয়। শরীর ভালো হোক বা খারাপ হোক, ভালো থাকুক বা খারাপ থাকুক, বা শরীর যদি আমাদের নাও চলে তাহলেও না আমাদেরকে চলাতে হয়। তো মারও না শরীরটা বেশ ভালো না, ওই আর কি পায়ের মধ্যে না অ্যালার্জি হয়েছে, মা ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তবুও কি করবে, কাজ তো করতেই হবে। তার জন্য মাও বসে পড়েছে, আর যতটুকখানি পারি আমি তো করে এগিয়ে নিই, আর যেগুলো ধরো আমার করা সম্ভব না বা আমি সময় পাই না সেগুলোই মা করে। তো মা বসে পড়লো চা খেয়ে ফ্রেশ হয়ে, আর আমিও এদিকে কাপড়গুলো যখন আমার ধোয়া হয়ে গেছে এগুলো না চিপাতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাবলাম যে না, বিরন ভাতটা বসিয়ে দিই। তো আমি কীভাবে বিরিয়ানি ভাতটা বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে তো চালটা ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তেল দিয়ে তারপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব, দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিব। তাড়াতাড়ি করে করছি কেন, না হলে সোনা উঠে যাবে। আর আজকে যেহেতু আমার বরের অফিস নেই, বন্ধ, ওই আর কি বরের যেদিন অফিস বন্ধ থাকে না একটু আমার সুবিধে হয়, কারণ আমার বর যত সময় পর্যন্ত বিছানায় থাকে ঘুমায় আর কি। তা আমার সোনা ওর ওর পাপার সাথে ওই একই টাইমে উঠবে আর ওই পাপার সঙ্গে ঘুমাবে। না হলে না আজকাল কি হচ্ছে, সোনা না বেশি টাইম ঘুমাচ্ছে না, ওই আর কি সকালেই উঠে যাচ্ছে। আর এত প্রচুর পরিমাণে ঠান্ডা, সকালে উঠলে তো ঠান্ডাটা লেগে যায়। আর বাচ্চাদের তো সেটা বেশিই হয়, ঠান্ডাটা লাগে, কারণ কি ওরা তো কথা শুনে না, কথা বুঝেও না, বোঝার কথাও না, কারণ এখন তো বয়স আর হয় না শোনা যে কথা শুনবে, যতই তুমি ঠান্ডার কাপড় দিয়ে প্যাকিং করে রাখো না কেন। তো তাই আর কি, তো আমি ভাবলাম যে না, ওরা যখন ঘুমিয়ে আছে আমি আমার এদিকের কাজগুলো সেরে ফেলি। জানো তো কাজ করতে করতে না প্রায় কিন্তু 9:30 মতন বেজে গেছে, এখনও কিন্তু চা খাওয়া হয় নাই। তো ভাবলাম কাপড়গুলো যখন ধোয়াই হয়ে গেছে, তো আমি কাপড়গুলো বাইরে এনে মেলে দিই, কারণ রোদ্রুটা তো উঠেছে ভালোই, আজ আজ তো ভালোই দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগটাই কিন্তু এখন রোদ থাকছে না, কারণ কি অনেকটাই ঠান্ডা। কবে যেই ঠান্ডাটা কমবে কিছুই ভালো লাগে না। আমার কিন্তু ঠান্ডার দিনটা ভালো লাগে, কিন্তু আমার শাশুড়ির ঠান্ডার দিনটা ভালো লাগে না, ওই আর কি পায়ের অ্যালার্জির জন্য। তো কাপড়গুলো ওইদিকে মেলে দিলাম, মেলে দিয়ে এসে ঢাকনাটা উঠে ভাবছি যে ভাতটা একটু লেড়ে দিই, দেখি হচ্ছে কি না। তো দেখলাম না প্রায় খানিকটা হয়ে এসেছে, আর একটু বাকি। তো ভাবছি যে না আরেকটু হয়তো জল দিতে হবে, মাকে দেখাবো, আমি যেটা না পারি না মাকে দেখাই, তো মা আমাকে শিখিয়ে দেয়। একটা জিনিস কি বলো তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু রান্না শিখেছি, অনেক কিছু কাজও শিখেছি। আবার আমার শাশুড়ির কাছে কি অনেক কিছু কাজ শেখা যায়। মা আবার ওইসব না, যে তুই পারিস না, জানিস না, এসব না, মা কিন্তু আমাকে নিজের হাতে ধরিয়ে শিখিয়ে দেয়। এই যে ভাতটা রান্না করা, এটাও কিন্তু আমি জানতাম না, খেতাম তো নাই, দেখলেই জানি কেমন লাগতো আমার, কারণ কি ভাতটা না একটু আঠা টাইপের হয় তো আর কি, ভালো লাগে না দেখতে, কিন্তু খেতে ভীষণ টেস্ট। আগে তো খেতাম না, জানতাম না, এখন তো খাই, তো এটার টেস্টটা বুঝি। তো তার জন্য আর কি ভাতটাও রান্না শিখেই গেছি মার থেকে দেখে দেখে। তো বলে না শাশুড়ির পরে বউ, তো ওই আর কি, তো ভাবছি আর কি দায়িত্বটা নিতে পারবো কি না। তারপরে দেখো এখানে হ্যাঁ, নাতির গাড়ি ঠিক গুড করছে মর্নিং বলে দে। গুড আম্মা দাদু মর্নিং। মিলে। পোস টুটা টুটা পোস। তো ওই দিকটাতে তো দেখালাম তোমাদেরকে, মা আর বাবা মিলে সোনার একটা খেলনা এনেছিল কালকে বাবা, খেলনাটা না ভেঙে দিয়েছে, বাচ্চা মানুষ তো বোঝে না, আমি কিন্তু নাও করি, তবুও আর কি
আমার শ্বশুরমশাই ভাবে আর কি এখন তো ছোট আর দেখেও ভালো লাগে, তাই আর কি নিয়ে আসছিলো। আর এটা ভেঙে দিয়েছি বলে ওর নাতির খেলনা বলে কথা, তাই আর কি ঠাম্মা দাদু মিলে ঠিক করছে, ওই আর কি একটু ভিডিও করলাম। তারপরে চলে আসলাম ঘরে, ভাবলাম যে না বিছানাটা গুটিয়ে নিই, কারণ বিছানাটা পরিষ্কার করা হয় নাই। আর এদিকে না আমার বর উঠেছিলই মাত্র, ভেবেছে যে চাটা খাবে, কিন্তু ওই যে বাড়ির থেকে ফোন এসে গেল, মানে মিস্ত্রিরা এসেছে, তো বলছে যে দাদা তুমি একটু আসো। এখনও চা খেতে পারিনি, তো আমি বরকে বললাম তুমি যাও আগে ওই দিকটা সেরে আসো, পরে চাটাই নাই খাবো। আর বরকে ফেলে যদি আমি চাটা খেয়ে নিই না, এসে কিন্তু প্রচুর পরিমাণে রাগ করবে। এখন কিন্তু প্রায় 10:30টার মতন বাজে, মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। কেন গরম হয়ে যাচ্ছে? কারণ এখনও চা খাওয়া হয়নি। সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে যদি চাটা খাওয়া না হয় না, যেমন সকালটাই ভালো করে শুরু হয় না। আর চাটা খেলে যেমন খুব ফ্রেশ মনে হয়, আর কাজেও যেমন প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। কিন্তু এখন আমার শরীরে আর এনার্জি নেই, আর শরীরও চলছে না, যেহেতু চাটা খাইনি। মাথাটা মানে গরম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করারও নেই, বরকেও আমি দোষ দিতে পারবো না, যেহেতু আমাদের মানে বাড়িটা কমপ্লিট মানে রেডি হচ্ছে, সেটাও আস্তে আস্তে তো রেডি হচ্ছে, কারণ যেতেও হবে বাড়িতে। তার জন্য বরকে দোষ দিয়েই বা কী করবো, কারণ সে তো নিজের ইচ্ছাতে যায় নাই, ফোন করেছে বলে যেতে হচ্ছে। তো আমি একবার ফোন করেছিলাম, বলছে আমি আসছি, তুমি চাটা বানিয়ে রাখো। তো ভাবলাম বানিয়ে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই আর কি ভাবলাম না ঘরটাই গুছিয়ে নিই। তারপরে বর আসলো, বর এসে বসলো, তারপরে আমি আর আমার বর খেতে বসে পড়লাম। তারপরে সঙ্গে দেখি সোনাও বসে পড়লো, সোনাকে কিন্তু দুধ খাইয়ে দিয়েছি, ওই আর কি একটু একটু খাবে। এখন 11:30টার মতন বেজে গেছে বন্ধুরা, আমি শুধু টাইমই বলছি তোমাদেরকে। কেন বলছি? কারণ কি, ওই যে সকালের খাওয়াটা হয় নাই, তার জন্যই বলছি। দেখো আমি খাওয়া নিয়ে বসে পড়েছি আর খুব মজা করে খাচ্ছি। আমার না এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি ফার্স্ট এটা শিখেছি আলু ভাজা দিয়েই খেতে। অনেকে নাকি দুধ দিয়ে খায়, গুড় দিয়ে খায়, চিনি দিয়ে খায়, লবণ দিয়ে খায়, বা মাছ ভাজি দিয়েও খায়। আমি শুধু আলু ভাজিটা দিয়েই যখন খাওয়া শিখেছি, আমার এটা দিয়েই ভালো লাগে। তো খেয়ে নিলাম, খেয়ে আজকে না আর স্নানটা করা হয়নি, কারণ প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে, তো তাই আর কি ভাবলাম যে না স্নানটা পরেই করব। তো খাওয়া টাওয়া শেষ করে তারপরে এদিকে চলে আসলাম আমি রান্নার প্রিপারেশন করতে। কি রান্না করব সেটা জানি না, কতগুলো বেগুন ছিল, ভাবছি বেগুন কেটে বেগুন দিয়ে ওই আর কি আজকে একটু শুটকি করব। তার মানে আমার বর বলছিল সেদিন শুটকি রান্না করেছিলাম, তো তোমাদেরকে তো দেখিয়েওছিলাম। তো ওই আর কি ভাবছি যে না শুটকিটাই রান্না করি, সেদিন বলেছিল খেয়ে যে অনেক টেস্ট হয়েছে গো, তুমি আরেকদিন বানাবে। তো আমার শ্বশুরমশাইও একটা শুটকি নিয়ে এসেছে, তো ভাবলাম যে না শুটকিটাই আজকে রান্না করি। সবসময় তো মাছ বা মাংস বা ডিম হয়, শুটকিটা তেমনটা খাওয়া হয় না। আর যেহেতু ঠান্ডার দিন গ্যাসও হয় না, গরম দিনে তো শুটকি খাওয়া যায় না, তো ওই আর কি শুটকি মানে শুটকি মাছ আর কি। তো ওই আর কি ভাবলাম যে না এটাই রান্না করা হোক। আর করছি এখানে সিমের বিচির ডাল। সিমের বিচিটা না আমি আগেই কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিমের বিচিটা এখন শুধু আমি সম্বাস দিয়ে নিচ্ছি, সম্বাস দিয়ে বাস নামিয়ে দেব। ওই আর কি যখন যেই কাজটা পারি সেই কাজটাই করে করে রেডি করে রাখি, না হলে না হয় না সময়ের কাজটা সময়ে। আর ঘরের বউ হলে তো একটু দায়িত্বটা বেশিই থাকে, কারণ প্রত্যেকের খেয়াল রাখতে হয় কে কী খাবে, কে কী করবে, মানে বউ বলে কথা, না হলে তো হয়ও না। দায়িত্বটা তো নিতেই হবে, যেহেতু শাশুড়ি মার বয়স দিন দিনে পড়ে যাচ্ছে, মার তো আর আগের মতন আর শরীরে এতটা মানে জোর নেই, কাজ করে আর কি মনের জোরে, আমিও সেটা বুঝি। আর একা বউ হলে তো দায়িত্বটাও খুব পরিমাণে বেশিই থাকে। আমার যদি অন্য যা থাকতো, বা আমার ধরো ছোট যা বলো আর বড় যা এগুলো থাকতো, তাহলে অতটা আমার উপরে প্রেশারটা থাকতো না। কিন্তু যেহেতু আমি একাই, তো আমাকেই তো সব দিক সামলিয়ে নিতে হবে, দেখে নিতে হবে, সবাইকে বুঝে শুনে রাখতে হবে, সবাই মানে খেয়ালও রাখতে হবে। তো সেটাই বলছি তোমাদেরকে। তারপরে দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেকটা রান্নাও কিন্তু এগিয়ে ফেলেছি। ডালটা আমি সম্বাস দিয়ে ডালটা রেডি করে ফেলেছি, তারপরে এদিকে আমি বেগুনটাও ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এদিকে মশলাটা ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। চলো আগে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি বেগুনগুলো আর আলু যে আমি ভেজে রেখেছিলাম, আলু আর বেগুনটা তো আগেই ভেজে রেখেছি যেন না ভাঙে বলে, তো তার জন্য আলু আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিব। আর শুটকিটা না আজকে না আমি আর কাটিনি, মাকে বলেছি মা একটু শুটকিটা কেটে দেবে, আমার না প্রচুর পরিমাণে আজকে দেরি হয়ে গেছে। তার জন্য মা বলছে ঠিক আছে আমিই তোকে কেটে দিব। তো শুটকিটা মাই কেটে দিয়েছিল, আমি আর কাটি নাই। তো তারপরে দেখলাম যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু খানিকটা জল দিয়ে দিলাম, জল দিয়ে বাস এখন নামিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিলাম। মা বলছিল যে দেখ ধনেপাতা দিয়ে খেতে অনেক টেস্ট হয়, তো ভাবলাম শুটকিতে কি কেউ ধনেপাতা দেয় নাকি, তো মা বললে খেয়েই দেখ না। তো ভাবলাম যে না মা যখন বলছে নিশ্চয়ই টেস্ট হবে, তো তার জন্য না মার কথাটা শুনে কিন্তু একটু শুটকিতে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। জানি না কেমন লাগবে খেতে,
তো শুটকিটা আমার হয়ে গেছে। তারপরে ভাবছি যে না গ্যাসটা পরিষ্কার করে নিই, গ্যাসটা পরিষ্কার করে সিধা স্নান করতে চলে যাব। তো মা বলছিল আমি বাসনগুলো মেজে দেবো। আমি বলেছিলাম যে না মা মাজতে হবে না, আমি মাজবো। বলছে তুই তো এখন সোনাকেও খাওয়াবি, ঘুম পাড়াবি, তা আমি মেজে দিব, কিছু হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে আর ঠান্ডাও লেগে যাবে। এই যে মা যে আমার এই কষ্টগুলো বুঝে, আমার জন্য না এটাই অনেক বেশি, মানে অনেক বেশি পাওয়া মার কাছ থেকে। কারণ কি অনেক শাশুড়িরা আছে যে বউয়ের কষ্ট বলো দুঃখ বলো বোঝে না, কিন্তু আমার শাশুড়ি সেই ক্ষেত্রতে কিন্তু একদম উল্টা, মা কিন্তু পুরোটাই বুঝে। তারপরে দেখো এদিকে না গ্যাসটা না পরিষ্কার করতে করতে দেখছি গ্যাসের পাইপটা না খুলে গেছিলো, আর আমার না ভীষণ পরিমাণে ভয় করছিল। তো মাকে বলছি, মা ঠিক করে দিল। তো তারপরে দুপুরবেলা মা ঠিক করে যখন দিল, তারপরে দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে রেস্ট করে উঠে বসে পড়লাম। বসে পরে সোনাকে খাইয়ে দিয়েছি, এখন আর শরীর চলছে না। বরকে বলছে তুমি আমাকে চা বানিয়ে খাওয়াবে, তুই আর কি ধামালি করছিলাম। তো বর চা বানিয়ে আনলো, আর আমি না কাপ কেকটা না খুলতে পারছিলাম। তো বর বলছে কি তুমি খুলতে পারছো না, দাও আমি খুলে দিই। আর আমাকে নিয়ে না হাসছিল। আমি বলি হাসো হাসো। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই বরের সাথে গল্প করতে করতে। চাটা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখে তারা সাবস্ক্রাইব করে নেবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো বর না আমার চাটা কিন্তু, বর যে চাটা খুব টেস্ট বানিয়েছিল সেটাই বরকে বলছিলাম, আর মজা করে খাচ্ছিলাম। তো আজকের জন্য টাটা।